الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله
حسنت جميع خصاله صلوا عليه وآله طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا مدى لله داعي بلغ العلا بكماله كسف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই পবিত্র দিনে পবিত্র রাত্রিতে সালাতুল মাগরিব আদায় করে একটি বরকতপূর্ণ সূরা তেলাওয়াত করা এবং শোনার তৌফিক দান করেছেন। পরবর্তীতে তিনি আমাদেরকে একটি দ্বীনি মজলিসে কুরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন। তাই মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উঁচু করে উম্মতে মুহাম্মাদের পরিচয় দিয়ে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে কখনো কৃপণতা করব না, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের জন্মের পর থেকে নিয়ে এখন পর্যন্ত যে অবস্থায় রেখেছেন, সেই অবস্থা যদি আমরা অন্যভাবে উপলব্ধি করি তাহলে আমরা বুঝতে পারব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুইটি চক্ষু দান করেছেন, দুইটি হাত দান করেছেন, দুইটি পা দান করেছেন, মেধা শক্তি দান করেছেন। তিনি আমাদেরকে প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাস নেওয়ার তৌফিক দান করেছেন। এইভাবে অসংখ্য গণিত নিয়ামতের মধ্যে আমাদেরকে তিনি ডুবিয়ে রেখেছেন। সুতরাং যদি আমরা জন্মের পর থেকে নিয়ে বুঝ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, তবুও আমরা শেষ করতে পারবো না। তারপর লক্ষ কোটি দুরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার কাণ্ডারি, মুক্তির দিশারি, সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুস সাকালাইন, শফিউল মুজনিবিন, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, সরকারে দু জাহান, নবী কুল সম্রাট, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
যেই মহামানবের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মাশরিক, মাগরিব, শিমাল, জুনুব, জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা, ফেরেশতাকুল, মানবকুল, সেই মহামানবের প্রতি জানাচ্ছি লক্ষ কোটি দুরূদ ও সালাম। সম্মানিত উপস্থিত মুআজ্জাজ হাজিরিন, আমরা এই মজলিসে কেন বসেছি সেটা অবশ্য আমরা জানি, তারপরেও আমরা এই বিষয়ে অবগত হব। আজকে এমন একটি রাত্রি অতিবাহিত হচ্ছে যেই রাত্রিতে আমাদের কলিজার টুকরা, আমাদের হৃদয়ের ধন, আমাদের চোখের মণি, আমাদের বেঁচে থাকার অবলম্বন মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় মহান মাওলার দরবারে গিয়েছিলেন এবং তিনি সেখান থেকে অসংখ্য অগণিত নিয়ামত আমাদের জন্য নিয়ে এসেছিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সবচেয়ে আপন দুইজন মানুষ, অর্থাৎ যখন তার দাদা ইন্তেকাল করলেন তখন তিনি একেবারে অসহায় হয়ে গেলেন। জন্মের পূর্বে বাবা মারা গেলেন, জন্মের 6 বছর পর তার মা ইন্তেকাল করলেন, 8 বছর বয়সে তিনি দাদাকেও হারালেন। এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে অসহায় হয়ে গেলেন। বয়সটা খুবই কম, যেই বয়সে সবাই মায়ের স্নেহ, বাবার স্নেহ, চাচার স্নেহ, চাচির স্নেহ, দাদার স্নেহ, দাদির স্নেহ পাওয়ার কথা পায়, ওই সময় তিনি একেবারেই অসহায় হয়ে পড়লেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সবচেয়ে আপন দুইজন মানুষ, এই দুইজন মানুষকে হারায়া ফেললেন। তার জীবনের সবচেয়ে আপন দুইজন মানুষদের মধ্যে অন্যতম হযরত উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি তার জীবনে সবচেয়ে বেশি সাহস জুগিয়েছিলেন। উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন তখন তিনি ভেঙে পড়লেন। কিছু দিনের ব্যবধানে তিনি তার প্রিয় চাচা আবু তালিবকেও হারিয়ে ফেললেন। এমন অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যক্ষ করছেন, তার বন্ধুর মনের অবস্থা বুঝতে পারতেছেন। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও, আমার বন্ধু, আমার প্যারা হাবিব, যার মন বিষণ্ণ তার মনকে শান্ত করার জন্য অবশ্যই আমার প্রয়োজন আছে। দুনিয়ার কোনো বন্ধু যদি তার মন খারাপ হয়, দুনিয়ার আরেক বন্ধু ওই বন্ধুকে সান্ত্বনা দেয়, ওই বন্ধুকে সে তার মনের অবস্থা শুনে এবং তার প্রতি সদয় হয়। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সবচেয়ে আপন বন্ধু, তিনি তার প্যারা হাবিবের এই দৃশ্যগুলি দেখে সহ্য করতে পারতেছেন না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বললেন, ওগো নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমন্ত্রণ করেছেন, আপনি আল্লাহর দরবারে যাওয়ার জন্য প্রস্তুত হন। সুবহানাল্লাহ। এমন সৌভাগ্য দুনিয়াতে যত নবী এসেছিলেন তাদের কার হয় নাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলার জন্য বারবার তিনি আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দরখাস্ত কবুল করেছিলেন মাত্র কয়েকবার। আর সব
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ আরশে আজিমের মধ্যে আমন্ত্রণ করেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছিলেন তার চাচাতো বোন অর্থাৎ আবু তালিবের কন্যা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্রামে ছিলেন। 26শে রজব রাত্রিতে তিনি গভীর ঘুমে আচ্ছন্ন। সুবহে সাদিকের আগ মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহের দরজা বন্ধ ছিল। তিনি এই যে ঘর আছে, ঘরের ছাদকে ভেদ করে তিনি ঢুকলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে জাগ্রত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘর থেকে বের হলেন। বের হওয়ার পর তিনি কাবা প্রান্তরে গেলেন, গিয়ে ওইখানে তিনি ওযু করলেন। সবাই মনোযোগ দিয়ে শুনবেন। ওযু করার পরে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে তিনি রওনা দেবেন। এমন সময় তিনি দেখলেন একটি যানবাহন অর্থাৎ একটি বাহন, সেই বাহনের নাম হচ্ছে রফরফ। এই রফরফ বাহনটি একটি প্রাণী ছিল, সে লাফাইতেছে, অধিক লাফাইতেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিলেন আর বললেন, এই প্রাণী তুমি কেন অধিক লাফাইতেছো? তোমার সামনে স্বয়ং বিশ্ব নবী রাহমাতুল আলামিন দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। তখন ওই প্রাণীর জবান খুলে গেল। সে ডাক দিয়ে বলল, আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি এই কারণে লাফাইতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাতের একটি প্রাণী হিসাবে তৈরি করেছেন। কিন্তু আমার কি সৌভাগ্য, আমার পিঠে এমন একজন মহামানব আরোহণ করবেন, যে মহামানবের শরীরের মধ্যে দুনিয়ার জীবনে কোনো মশা এবং মাছি বইতে পারে না। সুবহানাল্লাহ। অর্থাৎ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমার পিঠে আরোহণ করবেন। আমার সবচেয়ে বেশি সৌভাগ্য। এই সৌভাগ্যতে আমি খুশি হইয়া আমার আনন্দকে আমি আটকাইয়া রাখতে পারতেছি না। আমি আনন্দে আত্মহারা হয়ে লাফাইতেছি আর রাসূলের শানে জিকির করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাহনের মধ্যে তিনি আরোহণ করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পলকে তিনি মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, এই পাথরে ঘেরা, পাহাড়ে ঘেরা বেষ্টিত নগরীর নাম কি? আমি তো কখনো ওই নগরীতে আসিনি। তখন তিনি বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোটবেলায় আপনি আপনার মায়ের সাথে একবার ওই নগরীতে এসেছিলেন, আপনার হয়তো মনে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করলেন, তার মায়ের সাথে তিনি তার বাবার কবর জিয়ারত করার জন্য একবার ওই মদিনাতুল মুনাওয়ারা গিয়েছিলেন। ওই মদিনাতুল মুনাওয়ারার নাম ছিল ইয়াসরিব, অর্থাৎ পাহাড়ে পাথরে ঘেরা নগরী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন যে, হে নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনাকে নির্দেশ দিবেন, আল্লাহর নির্দেশ পাইয়া আপনি ওই নগরীতে হিজরত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তারপর মসজিদুল আল আকসা, বাইতুল মুকদ্দাস ফিলিস্তিন, ওই মসজিদে চোখের পলকে নিয়ে গেলেন
নিয়ে যাওয়ার পরে ওই রফরফ নামক প্রাণীটিকে একটি পাথরের সাথে বেঁধে রাখলেন। রাখার পর তিনি ওই পাথরের উপরে দাঁড়াইয়া আজান দিলেন। আজান দেওয়ার পর দেখা যায় এত মানুষ সুন্দর চেহারার অধিকারী, সাদা কাপড় পরা এত মানুষ আগে ছিল না। এরা কোত্থেকে এলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে প্রশ্ন করলেন। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বললেন, হে নবী, এরা হচ্ছে ওই সমস্ত মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পূর্বে তাদেরকে পয়গম্বরের মতো মহান দায়িত্ব দিয়েছিলেন। অর্থাৎ তারা হচ্ছে 1,00,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত করতে পারেন? জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলেন কুন, হয়ে যাবে ফায়াকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত নবী এবং রাসূলকে ওই দিন মেরাজের রজনীতে একত্রিত করেছিলেন। শুধু নবী নয়, আসমান এবং জমিনের মধ্যে যত ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, ওই জামাতে তামাম ফেরেশতা কুল ও শামিল হয়েছিল। নামাজের সময় হয়ে গেল, সবাই সারিবদ্ধভাবে দাঁড়ালেন। তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতে লাগলেন, জানি না আজকের এই জামাতের ইমামতি কে করবে। তিনি মনে মনে ভাবতে লাগলেন, আমি মানবের আদি পিতা, এরা হচ্ছে আমার সন্তান, আমি তাদের বাবা, আমি তাদের মুরব্বী, সুতরাং আজকের ইমামতি আমি করার হক রাখি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতে লাগলেন যে আমার বংশধর থেকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এসেছেন, সুতরাং আমার মতো সৌভাগ্যবান নবী আর কেহ নাই। আল্লাহ আমাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, সুতরাং আজকের জামাতের ইমামতি করার হক রাখি আমি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাবা ছাড়া পৃথিবীতে পাঠাইছেন, আমি আল্লাহর এক কুদরতের নিদর্শন, সুতরাং আজকের জামাতের ইমামতি করার হক আমি রাখি। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরলেন। হাত ধরার পর বললেন, ওগো নবী, আজকের জামাতের ইমামতি আপনি ছাড়া আর কেহ করতে পারবে না। সম্মানিত হাজিরিন, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিয়ারা হাবিবকে সম্মানিত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামাতের ইমামতি করলেন। এই জামাতের ইমামতি করলেন। ইমামতি করার পরে তিনি এক মুনাজাত করেছিলেন, এক দোয়া করেছিলেন, যে দোয়ার মধ্যে যত নবী রাসূল ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন এবং যত ফেরেশতাকুল আছেন সবাই শরীক হয়েছিলেন। এমন সম্মান আল্লাহ তাআলা আমাদের পেয়ারা হাবিবকে দিয়েছিলেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজ নামক সিঁড়ির মাধ্যমে ঊর্ধ্বগমন করলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের দরওয়াজার মধ্যে তিনি ধাক্কা দিলেন, ডাক দিলেন,
তখন আসমানের ওই পার্শ্ব থেকে ফেরেশতারা বললেন, কে এবং কে সাথে? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, হে ফেরেশতার দল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমন্ত্রণে এমন একজন মহামানবকে আমি আমার সাথে নিয়ে এসেছি, যে মহামানবের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আমাদের ফেরেশতাকুলকে, মানুষকে, জিনকে। সেই মহামানবকে নিয়ে দাঁড়িয়ে আছি আসমানের দরওয়াজায়, তাড়াতাড়ি খুলে দাও। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আসমানের ফেরেশতা প্রথম আসমানের দরওয়াজা খুলে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতারা পাইয়া আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান ইয়া হাবিবাল্লাহ বলে সম্বর্ধনা দিতে লাগলো। দুনিয়ার জমিনে কোনো মাহফিলে, কোনো মঞ্চে যখন প্রধান মেহমান আসে, প্রধান অতিথি আসে, তখন সবাই আনন্দে উদ্বিগ্ন হয়ে থাকে, আনন্দে মুখরিত হয়ে থাকে, আর আহলান সাহলান বলে স্লোগান দিতে থাকে। সারা সৃষ্টির যিনি প্রধান অতিথি, সারা সৃষ্টির যিনি আকর্ষণ, প্রধান আকর্ষণ, সেই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নিমন্ত্রণে গিয়েছেন, সুতরাং তাকে ফেরেশতারা সাদরে গ্রহণ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এক এক করে সপ্তম আসমানে গেলেন। এই আসমানগুলির মধ্যে অসংখ্য অগণিত ফেরেশতারা তাকে সাদরে গ্রহণ করলো, তাকে মুবারকবাদ জানাইলো, তার কাছে এসে তার কাছে তারা মুলাকাত করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তিনি ওই আসমানগুলির মধ্যে সাক্ষাৎ করলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের মধ্যে গেলেন, দেখলেন একজন বৃদ্ধ লোক গাছের নিচে বসিয়া সে কিছু সংখ্যক ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে তিনি পড়াইতেছেন, খেলাইতেছেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ওই বৃদ্ধ লোককে। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে নবী, তিনি সেই মহান ব্যক্তি যার বংশধারা থেকে আল্লাহ তাআলা আপনাকে পয়দা করেছেন। তিনি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আগায় গেলেন। আগায় গিয়ে তিনি সালাম দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দিলেন এবং বললেন, হে আমার প্রিয় পুত্র, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, রব্বুল আলামিন আমার বংশধারা থেকে এমন একজন ব্যক্তিকে আপনি মক্কাতুল মুকাররমে পাঠান, যিনি আপনার আয়াত সমূহ মানুষের কাছে পাঠ করে শোনাবেন। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন, যার ফলশ্রুতিতে তোমার আগমন হয়েছে। এইভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। তারপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে নিয়ে আগালেন। আগায়া দেখলেন বিশাল বড় একটি গাছ। এই গাছের নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে নবী, এতটুক পর্যন্ত আমার সীমানা, আমি এতক্ষণ আপনার সাথে ছিলাম, এখন একা একা আপনাকেই সামনে আগাতে হবে, আপনার সাথে আমি যাব না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ভয় পেলেন, তারপরেও তিনি সামনে আগাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, হে আমার বন্ধু, আপনি নির্দ্বিধায় নির্ভয়ে সামনে আগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথা শুনে তিনি মনের মধ্যে সাহস পেলেন এবং তিনি আগালেন। এক পর্যায়ে তিনি আরশে আজিমের নিকটবর্তী চলে গেলেন এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদারের জন্য আরশে আজিমের কাছে পৌঁছাইয়া তিনি তার পায়ের জুতা মোবারক খুলতে লাগলেন। এমন সময় রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে নবী, আপনি কেন আপনার পায়ের জুতা মোবারক খুলতেছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পর্বতে গিয়েছিলেন আপনার সাথে কথা বলার জন্য, তখন আপনি বলেছিলেন, হে মূসা, আপনি আপনার পায়ের জুতা খুলে তুর পর্বতের মধ্যে আরোহণ করুন। আমি যেহেতু স্বয়ং আপনার আরশে মুআল্লা এসেছি, আপনার সম্মানার্থে, আরশে আজিমের সম্মানার্থে আমি আমার জুতা খুলতেছি। তখন রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে নবী, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কারণে বলেছিলাম যাহাতে মূসা জুতা খুলে তুর পর্বতে আরোহণ করবে আর ওই তুর পর্বতের মাটি লেগে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পা ধন্য হবে। আর আপনি সৃষ্টির সেরা মানব, আপনি আমার বন্ধু, আপনার জুতা মুবারক খুলে এই আরশে মুআল্লায় প্রবেশ করার দরকার নাই। আপনি যদি আপনার জুতা মুবারক পায়ে নিয়ে আরশে আজিমে প্রবেশ করেন, তাহলে আরশে আজিম আপনার জুতা মুবারকের ধুলির উসিলায় ধন্য হবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সম্পর্ক ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি সম্মানিত করেছেন, আজ কোন পয়গম্বরকে এত সম্মান তিনি দেননি। আরশে আজিমে পৌঁছালেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রসিকতা করে বললেন, হে আমার বন্ধু, দুনিয়াতে যদি কোনো বন্ধুর বাড়িতে যায়, উপহার সামগ্রী নিয়ে যায়, আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। রব্বুল আলামিন আমার উম্মতদের নেক আমল এবং সমস্ত ইবাদত আপনার জন্য উপহার হিসেবে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহামিলনের সময়ও তিনি আমাদেরকে ভুলে যাননি। তিনি এমন একটি কথা বলেছেন যে যেই কথা উম্মতদের জন্য এক নিয়ামত স্বরূপ ছিল, যে আমি আমার উম্মতদের যত নেক আমল আছে ওই সমস্ত নেক আমল আপনার জন্য উপহার হিসেবে নিয়ে এসেছি। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপর শান্তি রহমত বর্ষিত হোক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধি খাটিয়ে তিনি এমন ভাবে উত্তর দিয়েছেন, এমন ভাবে সালামের জবাব দিয়েছেন, ওই জবাবের মধ্যেও তামাম উম্মতে কেরাম এবং সালেহীন বান্দাদেরকেও তিনি শরীক করেছেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ
সালাম বর্ষিত হোক আপনার উপর এবং আমার ওই সমস্ত উম্মত যারা সালেহীন নেককার বান্দা তাদের প্রতিও শান্তি বর্ষিত হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খুশি হইলেন এবং উপহার হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 6 মাস রোজা দিলেন এবং 50 ওয়াক্ত নামাজ দিলেন। অর্থাৎ কিছু কিছু সময় দেখা যায় উপহারের সামগ্রী এত বেশি হয়ে যায় যে বহন করা কঠিন হয় না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে আত্মহারা হয়ে গেলেন এবং তিনি 6 মাস রোজা এবং 50 ওয়াক্ত নামাজ তিনি নিয়ে আসলেন। পথিমধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার কাছে আপনি কি পেলেন? তিনি আবার একটু আবেগপ্রবণ নবী ছিলেন, একটু বেশি প্রশ্ন করতেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আল্লাহর জন্য নিয়ে গিয়েছিলাম আমার উম্মতদের নেক আমল উপহার হিসেবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত বেশি উপহার দিয়েছেন, আপনাকে বলবো? হ্যাঁ বলেন। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে আল্লাহ তাআলা আমার উম্মতকে 6 মাস রোজা দিয়েছেন এবং 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা আলাইহিস সালাম একটু হেসে বললেন, কি বলেন? আপনার উম্মতদের আয়ু কম, আপনার উম্মতদের দৈহিক আকৃতি অনেক ছোট, এদিকে আমার উম্মতরা দৈহিক আকৃতিতে অনেক বড় এবং তাদের আয়ু অনেক বেশি। আল্লাহ তাআলা তাদেরকে 2 ওয়াক্ত নামাজ দিয়েছেন, ওইটাও তারা কন্টিনিউ করতে পারে না। আর আপনার উম্মতরা প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ কিভাবে পড়বে, 6 মাস রোজা কিভাবে রাখবে, সেটা আপনি চিন্তা করলেন না? তখন বললেন যে আসলে ওই সময় আমি আল্লাহর প্রেমে বিভোর ছিলাম, যার কারণে আমি আল্লাহকে প্রশ্ন করতে পারিনি। আমি যা দিয়েছেন তাই আমি নিয়ে এসেছি, এখন বহন করতে পারবো কি পারবো না সেটা ভাবিনি। তখন বললেন যান আপনি কমায় নিয়ে এসেন। তখন আল্লাহর দরবারে তিনি গেলেন, যাওয়ার পরে আল্লাহর কাছে দরখাস্ত করলেন, হে মাবুদ, আমার উম্মতরা পারবে না এই বোঝা বহন করতে, আপনি একটু কমায় দেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত কমায় দিলেন। আবার তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, রোজা 1 মাস কমাইছেন, 5 মাস রাখছেন, আর নামাজ 5 ওয়াক্ত কমাইছেন, 45 ওয়াক্ত রাখছেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে কমাইছেন? হ্যাঁ। কতটুকু? এতটুকু। তখন তিনি বললেন না, হবে না, আরো কমায় নিয়ে আসেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বার গেলেন। 5 নং কত? 45। 5 বার গিয়ে 5 ওয়াক্ত কমাইতে কমাইতে রোজা 5 মাস কমাইলেন, নামাজ 45 ওয়াক্ত কমাইলেন, রইল কত? 5 ওয়াক্ত এবং 1 মাস রোজা। তখন রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে নবী, আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতরা যদি খালিস নিয়তে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, আমি রব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে 50 ওয়াক্তের সওয়াব লিখে দেব। সুবহানাল্লাহ। আপনার উম্মতরা যদি গুনাহের কাজ ছেড়ে দিয়ে যদি খুশু এবং হুজুর সহিত নামাজ আদায় করে এবং সঠিকভাবে 1 মাস রোজা রাখে, আমি রব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে 6 মাস রোজা রাখার সওয়াব দেব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংক্ষেপে বলতেছি, যেহেতু সময় সন্নিকটে, নামাজ সন্নিকটে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর আসলেন, তাকে জান্নাত জাহান্নাম ভ্রমণ করানো হইল, কোন গুনাহ কাজ করলে কি শাস্তি দেওয়া হয় ওই সমস্ত বিষয় তিনি পরিদর্শন করলেন, এবং কোন নেক কাজ করলে কি পুরস্কার মিলে, কোন জান্নাতের দরওয়াজা, কোন জান্নাতের মর্যাদা মিলে, ওই সমস্ত বিষয় তাকে কি প্রত্যক্ষ করানো হইল। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় মক্কাতুল মুকাররমে চলে আসলেন এবং তিনি এসে দেখলেন তিনি যে ওযু করেছিলেন 2 রাকাত নামাজ পড়ার জন্য,
ওই ওজুর পানি এখনো বরাবরই খাইতেছে। এত অল্প সময় আল্লাহ কিভাবে করাইলেন? একটাই জবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলেন কুন, হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে তিনি বর্ণনা দিলেন যে আমি আল্লাহর কাছে গিয়েছিলাম। যারা কাফের মুশরিক ছিল তারা টাট্টা বিদ্রুপ করতে লাগলো যে এ কি বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই খবরটি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান পর্যন্ত গেল। তখন তিনি প্রশ্ন করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজ মুখেই কথা বলেছেন আর আপনি কি নিজ কানে এই কথা শুনছেন? হ্যাঁ শুনছি। তখন বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজ মুখেই কথা বলে থাকেন তাহলে আমি আবু বকর এক সেকেন্ড দেরি করব না, আমি নির্দ্বিধায় বিশ্বাস করে নিব তিনি যা বলেছেন প্রত্যেকটা কথা সত্যি বলেছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দ্বিধায় তার কথা বিশ্বাস করলেন, সঙ্গে সঙ্গে তিনি তাকে সিদ্দিকে আকবর উপাধি দিলেন। প্যারে হাজিরিন, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজে ভ্রমণ করাইলেন, পুরস্কারে পুরস্কৃত করলেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শ্রেষ্ঠতম একটি অর্জন। আর এই মেরাজ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে আছে আল্লাহ তাআলা নামাজকে, রোজাকে তার নিজ আরশে মুআল্লা নিয়ে তার হাবিবকে দিয়েছেন। এই নামাজ এবং রোজার প্রতি আমাদের গুরুত্ব থাকা দরকার নাকি দরকার নেই? বলেন, দরকার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হে নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উনার নিজ আরশে মুআল্লার মধ্যে নিয়ে মেরাজ সংগঠিত করাইলেন, আপনার উম্মতদের জন্য কি মেরাজের ব্যবস্থা আছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-সালাতু মি'রাজুল মুমিনুন। যদি কোনো মুমিন বান্দা, মুমিন উম্মত একাগ্রতার সাথে নামাজ আদায় করে, ওই নামাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ দিদার দেখাইবেন। সুবহানাল্লাহ। এমনও ওলি আউলিয়া, এমনও বুজুর্গ অতিক্রান্ত হয়েছেন যারা নামাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার লাভ করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের উচিত হবে নামাজের প্রতি, রোজার প্রতি, এই যে সামনে রমজান মাস আসতেছে, এখন থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকের এই রজনীর খাতিরে, আজকের এই লাইলাতুল মিরাজের খাতিরে আমাদের জীবনের সমস্ত গুনাহকে যেন আল্লাহ মাফ করে দেন। সবাই বলি আমিন।